এখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চলছে অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ওমেন্স ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার অংশ হিসেবে এই দিন ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এই বছর প্রথম এই ধরনের ফেস্টিভ্যালের আয়োজন। এই ফেস্টিভ্যালে পড়ুয়াদের সঙ্গে অংশ নিল শিক্ষক শিক্ষিকা সহ সেলফ হেল্প গ্রুপের সদস্যরা। এই ক্যাম্পাসেই মোট 37টি স্টল বসেছিল, ছিল একদম ভেষজ খাবারের স্টল। এই বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি, ফিজিক্স, সায়েন্স, বোটানি, কম্পিউটার সায়েন্সের পড়ুয়ারা গ্রুপ করে এই স্টল বসিয়েছিলেন। যে স্টলেই পসরা ছিল বিভিন্ন ধরনের পিঠেপুলি, পায়েস, ফুচকা, চুরমুর, ঘুগনি, পোলাও, চিকেন চাপ, বিরিয়ানি সহ ন্যাচারাল ভেষজ খাবারের বিভিন্ন স্টল। এবং সেখানেই ছিল সিমের নাড়ু, পিঠেপুলি, মাংসের ঘুগনি, লাটার স্টল। আর এই স্টল দেওয়াকে নিয়ে উন্মাদনা ছিল পড়ুয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। যদিও এই স্টল নিয়েই পুরস্কারের ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুশান্ত চক্রবর্তী স্টলগুলোই ঘুরে দেখেন, খাবার চেখে দেখেন এবং প্রশংসা করেন। যদিও পড়ার জীবনেই প্রথম ব্যবসায়িক কাজকর্ম যথেষ্ট উৎসাহী ছিল পড়ুয়াদের। প্রসঙ্গত উল্লেখ্য, গত 9ই জানুয়ারি থেকেই শুরু হয়েছে অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ওমেন্স ফুটবল প্রতিযোগিতা, যার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন ঘটেছে গত 8ই জানুয়ারি। যে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজ্যের মোট 16টি মহিলা ফুটবল দল। এই খেলাগুলো চলছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাঠে এবং মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে। এরই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ নিচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। এবং শিহরিত যে এই ক্যাম্পাস, যে ক্যাম্পাসকে সবাই জানে বিদ্যা অর্জনের জায়গা। এই বিদ্যা অর্জন মানে শুধুমাত্র ক্লাসরুমের পুঁথিগত পড়াশোনা নয়, বিদ্যা অর্জন করে সমাজের মধ্যে মিলে যাওয়া, সমাজকে কিছু দেয়া, সমাজ থেকে কিছু নেয়া, এটাই হচ্ছে বিদ্যা অর্জনের পূর্ণাঙ্গতা। এর সাথে সাথে যেটা আছে পড়াশুনো, লেখাপড়া, পরীক্ষা দেওয়া, গবেষণা ইত্যাদি ছাড়াও আমাদের একটা খেলাধুলো একটা প্রধান জায়গা আছে। আজকে আমরা খুব আনন্দিত, গর্বিত, ভারতবর্ষের 980টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে এই ভূমি চিহ্নিত হয়েছে ন্যাশনাল লেভেলে ফুটবল প্রতিযোগিতা। আমাদের কন্টিনিউয়াস ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, আপনারা সব জানেন। এটা আমাদের কাছে একটা অহংকারের বিষয়। আমরা সুষ্ঠুভাবে পালন করছি। এখনো পর্যন্ত আমাদের যা খবর, আমাদের সমস্ত ব্যবস্থাপনা অত্যন্ত স্বীকৃতি পাচ্ছে। এটা আমাদের কাছে আনন্দ। আর সেকেন্ড হচ্ছে খেলাধুলোটা শুধু খেলাধুলো নয়, খেলাধুলোর সাথে আমাদের কালচার আছে, খেলাধুলোর সাথে আমাদের বইপত্র বের করা আছে, খেলাধুলোর সাথে আমাদের মানুষকে ইনভলভ করে আমাদের যে খাদ্যাভ্যাস, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে লোকজন আসছে তারা যেরকম জানবে, আমাদের মতো অধ্যাপক অধ্যাপিকারা এই সমাজের বিভিন্ন স্তর থেকে যে খাদ্য তৈরি হচ্ছে সেটা একটা বিক্রি করার সুযোগ করে দেবে। ছাত্রছাত্রীরা দেখবে এই অল্প সময়ের মধ্যে আজকে কোনো ক্লাসরুমে পড়াশোনা হচ্ছে না, আজ কিন্তু পড়াশোনাটা হচ্ছে রবীন্দ্রনাথের আমাদের আদর্শে খোলা আকাশের নিচে। এই পড়াশোনাটাও কিন্তু একটা দাম আছে। পড়াশোনা মানে পুঁথিগত সিলেবাস ভিত্তিক নয়, পড়াশোনা মানে নিত্য নৈমিত্তিক আমাদের যে অভিজ্ঞতা, তার থেকে যে জ্ঞান, সেই জ্ঞান নিয়ে আমাদের পুষ্ট করা, আমাদের অন্যদেরকে দিশা দেখানো, এইটা একটা নতুন দিশা। ভবিষ্যতে এই ধরনের বাচ্চা ছেলেমেয়েরা তারা চাকরি করে যে পাবে না পাবে সেটা বড় কথা নয়, কিন্তু তারা যদি স্বাবলম্বী হয়, এই ধরনের ইনোভেটিভ, যেটা বলা হয় নূতনত্ব, আমি একটা ক্রাইটেরিয়া করেছি বেস্ট পুরস্কার দেওয়ার জন্য, তারা তৈরি করবে। আমাদের এই রুক্ষ জমিতে খেজুর গাছ হয়েছিল, আমরা এতদিন জানতাম না, সেটা একটা সম্পদ। আজকে আমাদের অধ্যাপক ছাত্রছাত্রীরা তার থেকে রস বের করে, তার থেকে গুড় বের করে, নির্ভেজাল যে গুড় তৈরি করেছে, আপনাদের জানিয়ে রাখি, ওইটা সঙ্গে সঙ্গে স্টলে আসার আগেই সমস্তটা বিক্রি হয়ে গেছে। এটা হচ্ছে দাবি, সময়ের দাবি। সময়ের দাবিটা হচ্ছে সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য মানে শুধু অবয়ব নয়, মানসিক স্বাস্থ্য। এবং এটা সম্ভব হয়েছে কেবলমাত্র নির্ভেজাল খাওয়া। এটাই ভারতবর্ষের আগামী দিনের স্লোগান হওয়া উচিত। যা খাবো। এবার ক্রাইটেরিয়া হচ্ছে 5টা ক্রাইটেরিয়ার ভিত্তি করে এতগুলো স্টল, 36টা স্টল আছে, তারা স্টল আছে, তার মধ্যে আমরা 3টে স্টলকে পুরস্কার করা মানে এই নয় যে অন্যরা খারাপ। পুরস্কার মানে প্রতিদ্বন্দ্বিতা যেমন আজকে যে সমাজ জগৎ, তার মধ্যে অনেক এগিয়ে যাবে। 5টা ক্রাইটেরিয়া, এত অল্প বয়সে কত ডাইভার্সিফাইড ফর্ম অফ দ্য ফুড, কত রকম বৈচিত্র্য আনছে ফুডের মধ্যে। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে মানুষের দাবি কতটা, কত মানুষ আসছে সেটা মাপার জন্য হচ্ছে কি, যখন আমরা স্টলটা দিচ্ছি তারপরে কত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। 4র্থ নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সবচেয়ে বড় ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা কি। আর 5ম ক্রাইটেরিয়াটা এটাও ঘটনা, আমি ব্যবসা করতে নামলাম, আমি বাড়ি থেকে টাকা পয়সা খরচ করে দিলাম, ব্যর্থ